মিস্টার রামপদ জানা মহাশয়। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। এছাড়া প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন আমাদের যাত্রা জগতের অতি পরিচিত প্রবাদ প্রতিম দুটি দলের মালিক, আপনারা সবাই জানেন, কারো অজানা নয়। নয়নমণি অপেরা এবং পরশমণি অপেরার মূল কর্ণধার শ্রী চঞ্চল কুমার জানা মহাশয়। প্রথমত আজকে সভাপতি মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন, চন্দন ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শুভশ্রী ঘোলই, আমাদের ছোট্ট বোন শুভশ্রী ঘোলই বরণ করে নিচ্ছেন। হ্যালো, অমিত বাবু প্লিজ একটু আপনি আমার কাছে আসুন প্লিজ। প্রধান অতিথির বরণ পর্ব শেষ হলো। এরপর মহামূল্য সময় ব্যয় করে যে সমস্ত পরিচালক মণ্ডলী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমি তাদের নাম ঘোষণা করছি। আজকে আমাদের অতিথিবৃন্দের তালিকায় যারা রয়েছেন, যে সমস্ত পরিচালক মণ্ডলী, প্রথমে আমি নাম ঘোষণা করছি অজিত সিট মহাশয়। অজিত সিট মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট বোন শুভশ্রী ঘোলই। অজিত সিট মহাশয়ের পর আমি নাম ঘোষণা করছি দে, শুভজিৎ দে। অনুপম পাল, অনুপম পাল মহাশয়কে বরণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছে শুভশ্রী ঘোলই। বরণ পর্বের সাথে সাথে আমরা আমাদের সভাপতি মহাশয় এবং মুখ্য অতিথির সংক্ষিপ্ত কিছু কথা, যাত্রা সম্পর্কিত কিছু কথা আমরা শুনব। তারপর শুরু হবে এখানে একটি সুরের আবেশ। এরপর সুখদেব ঘোলাই আমাদের অতিথিবর্গের মধ্যে উপস্থিত হয়েছেন সুখদেব ঘোলাই মহাশয়। বরণ করে নিচ্ছে শুভশ্রী ঘোলই। এরপর আমি মঞ্চে ডেকে নেব সুভাষ দাস মহাশয়কে। সুভাষ দাস মহাশয়, সুভাষ দাস মহাশয়কে বরণ করে নিচ্ছি, বরণ করছে আমাদের ছোট বোন চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। এরপর বীরেন পলাই, বীরেন পলাই মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করছে শুভশ্রী ঘোলাই। এরপর আমাদের আজকের অতিথি শ্রী চন্দন জানা মহাশয়, মঞ্চে ডেকে নিচ্ছি চন্দন জানা মহাশয়, বরণ করে নিচ্ছেন শুভশ্রী ঘোলাই চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। আনন্দ নিকেতন অপেরার শিল্পী সম্প্রদায়, যারা এই চলতি 1433 সালের অমিত দে প্রযোজিত এবং পরিকল্পিত আনন্দ নিকেতন অপেরার যে
সম্পূর্ণ প্রোডাকশন বা নাটকের দায়িত্ব নিয়ে যারা সারা বছর চলবেন, যে সমস্ত শিল্পী এই বছরের জন্য সংযোজিত হয়েছেন, আমি তাদের নাম এক এক করে ঘোষণা করব। আজকের এই মহতী অনুষ্ঠানে তরুয়া থেকে কমিটি এসেছেন, দাদা ভাইরা যারা যারা এসেছেন আমি তাদের সকলকেই একবার ডেকে নেব। সবাইকে চন্দনে ফোঁটা দিয়ে আমরা বরণ করে নেব। আমাদের অতিথিরা আসন অলঙ্কৃত করেছেন যারা তরুয়া থেকে, যারা যাত্রা কমিটির দাদা যারা এসেছেন, তাদের সবাইকে আমি অনুগ্রহ করে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। বরণ করে নেওয়া হচ্ছে শুভশ্রী ঘোড়াই চন্দনে ফোঁটা দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। সারাটা বছর আমরা এই যাত্রা দলের প্রযোজক এবং যাত্রা কমিটি যাদের পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতার মাধ্যমে দুরন্ত গতিতে এগিয়ে চলবে একটি দল। আপনারা সবাই জানেন এবং আমরা সবাই অবগত যে যাত্রা কমিটি এবং যাত্রা দল পরস্পরের পরিপূরক হিসেবেই আমরা প্রতিটা বছর প্রায় 500 বছরের পুরনো ঐতিহ্যকে ধারাবাহিকভাবে আমরা যা বহন করে চলেছি। আমাদের পশ্চিমবঙ্গের প্রধান দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি সমস্ত জেলা জুড়ে সমস্ত প্রযোজক বা পরিচালক মণ্ডলীরা রয়েছেন। তাদের আমাদের নিমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম রয়েছে কিন্তু এখন এসে পৌঁছায়নি। তাদের সকল সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা এগিয়ে নিয়ে চলেছি অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রেখে। এই বরণ পর্বের মাঝখানে একটি নাম আমি ঘোষণা করছি। মুখ্য অতিথি হিসেবে আমাদের মধ্যে রয়েছেন পরশমণি অপেরার এই জনপ্রিয় গায়িকা মিস সাগরিকাদি। সাগরিকাদির জন্য একবার জোরে হাততালি। সাগরিকাদিকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছে শ্রী ঘোড়াই, আমাদের ছোট্ট বোন, চন্দনের ফোঁটা এবং ফুলের তোলা দিয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি সাগরিকাদিকে। সৈকত জানার জন্য একবার জোরে হাততালি। আগামী দিনের মালিক নয়নমণি পরশমণি অপেরা, এরপরে আরো একজন মণি আসবেন, সৈকত জানা মহাশয়। সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাই, আমার অভিবাদন, আমার শ্রদ্ধা নিজ নিজ জায়গায়। আর আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রেখে এবার আনন্দ নিকেতন অপেরার শিল্পীদের বরণ পর্ব। প্রথমেই নাম ঘোষণা করব কুমার সুশান্ত। কুমার সুশান্তকে মঞ্চে ডেকে নিচ্ছি। কুমার সুশান্ত আনন্দ নিকেতন অপেরার নির্ধারিত শিল্পী কুমার সুশান্ত মহাশয়কে বরণ করে দেওয়া হচ্ছে। বরণ করছে শুভশ্রী ঘোড়াই চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। এরপর অন্যতম
মহিলা শিল্পী মিস রিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। মিস রিয়া দেবীকে বরণ করা হলো, বরণ করে নিলেন আমাদের ছোট্ট বোন শুভশ্রী ঘোড়াই, চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। এরপর আনন্দনিকেতন অপেরার এবছরের নির্ধারিত নাটকের যিনি মায়ের ভূমিকা পালন করবেন তার নাম ঘোষণা করছি। তিনি হলেন জ্যোৎস্নাদি। জ্যোৎস্নাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যাত্রার জেনারেল ম্যানেজার হিসেবে এই আনন্দনিকেতন অপেরার 7 বছরের দায়িত্ব যিনি নিয়েছেন, ম্যানেজার কাম শিল্পী, সবার পরিচিত সেই আশিস বাবু, সদা হাস্য এবং বলিষ্ঠ নট আশিস কুমারকে মঞ্চে ডেকে নিচ্ছি। বরণ করে নেবে শুভশ্রী ঘোলাই ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। এরপর আমি নাম ঘোষণা করব আনন্দনিকেতন অপেরার এবছরের এক অন্যতম ভিলেনের চরিত্রে, যিনি ইতিমধ্যেই বিভিন্ন প্রোডাকশনে, বিভিন্ন নাটকের মাধ্যমে, বিভিন্ন দলে যিনি তার স্বকীয়তার ছাপ ছেড়েছেন, সেই মিস্টার আজাদদা। আজাদদার জন্য একবার জোরে হাততালি। মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার আজাদ। সেই সঙ্গে মনে করি সমস্ত যাত্রা কমিটি এবং অতিথিবর্গ সবাইকে যে এই বছর আনন্দনিকেতন অপেরার থাকছে ডাবল ধামাকা। ডাবল ধামাকা আমরা একসঙ্গে পাচ্ছি, দুটি বোনাস, দুজন ভিলেন, ধুরন্ধর শিল্পীদের নিয়ে এবছরের নতুন সংযোজনা, নবতম প্রযোজনা। হ্যাঁ, এবার আমার মনে হয় কয়েকজন শিল্পী এখনো অনুপস্থিত রয়েছেন, হয়তো দূর থেকে তারা এখনো সময় মতো এসে পৌঁছতে পারেননি। এবার ডেকে নেব আনন্দনিকেতন অপেরার অন্যতম গায়িকা নায়িকা মিস স্বস্তিকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। স্বস্তিকা দেবীকে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট বোন শুভশ্রী ঘোলাই, চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। আনন্দনিকেতন অপেরার 1433 সালে গায়িকা নায়িকা হিসেবে, প্রধান গায়িকা নায়িকা হিসেবে যিনি নির্দিষ্ট রয়েছেন তিনি হলেন মিস মোহিনী। মিস মোহিনীকে মঞ্চে ডেকে নিচ্ছি, বরণ করে নিচ্ছে শুভশ্রী ঘোলাই চন্দনের ফোঁটা দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন স্টার আনন্দ অপেরার গায়িকা নায়িকা মিসেস রুবি।
বিগত প্রায় 3 দশক ধরে 3 দশকেরও বেশি সময় ধরে যাত্রা জগতে যার নিজস্বতার পরিচয় রেখেছেন, একজন প্রবাদ প্রতি কিংবদন্তি খলনায়ক হিসেবে যিনি হচ্ছেন এই আনন্দ নিকেতন অপেরার এক বলিষ্ঠ সম্পদ, আমি তার নাম ঘোষণা করছি। তিনি হলেন কৃষ্ণ কুমার। সবার পরিচিত কৃষ্ণ কুমার এক নতুনভাবে আবির্ভূত হতে চলেছেন 1433 সালে। কৃষ্ণ কুমারকে আশীর্বাদ করে নিচ্ছেন শুভশ্রী ঘোড়াই চন্দনে ফোঁটা দিয়ে এবং পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে উপস্থিত সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তারা আমার কাছে দাঁড়িয়েই আছে, সাজ আকাশের সন্ধ্যা তারা, আমি সাজ মানে অন্ধকার, তারা আমার কাছে দাঁড়িয়ে আছে। আর আকাশকে আমি আমার কাছে একটু ডাকবো, সাজ আকাশের সন্ধে তারা। আর ভাই কৃষ্ণ কুমারকে বরণ করে নিচ্ছে স্টার আনন্দ অপেরা এবং আনন্দ নিকেতন অপেরার 2 নায়িকা এবং আকাশ কুমার স্তবক দিয়ে করে নিচ্ছেন। একবার জোরে হাত তালি। কুমার রুদ্র, মিস মোহিনী এবং মিস রুবি কৃষ্ণ কুমারকে বরণ করে নেওয়া হলো। আমরা এই বরণ পর্বের পর সভাপতি মহাশয়ের সংক্ষিপ্ত কিছু কথাবার্তা শুনবো আমরা। ক্ষমা করবেন, দুজন অত্যন্ত বলিষ্ঠ আমাদের শিল্পী রুদ্র এবং মেঘনাথ। কুমার রুদ্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বরণ করে নিচ্ছে শুভশ্রী চন্দন ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। আনন্দ নিকেতন অপেরার গায়ক নায়ক হিসেবে যিনি 1433 সালে দায়িত্ব নিয়েছেন এই দলে, রুদ্রকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে স্টার আনন্দ অপেরার গায়িকা নায়িকা মিস রুবি দি। এরপর মঞ্চে ডাকবো আনন্দ নিকেতন অপেরার আরো একজন অন্যতম শিল্পী কুমার মেঘনাথ। কুমার মেঘনাথ মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্টার আনন্দ অপেরার মুখ্য ভিলেনের চরিত্রে অভিনয় করবেন এই বছর অর্থাৎ 1433 সালে। এই কুমার মেঘনাথকে ডেকে নেওয়া হচ্ছে বরণ করার জন্য। বরণ করে নিচ্ছেন শুভশ্রী ঘোলই এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আনন্দ নিকেতন অপেরার বলিষ্ঠ খলনায়ক শ্রীমান কৃষ্ণ কুমার। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট বোন শুভশ্রী ঘোড়াই। এরপর বিশিষ্ট অভিনেতা খোকন দে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। খোকন দে মহাশয়কে বরণ করে নিচ্ছি। বরণ করছে শুভশ্রী ঘোড়াই চন্দনের ফোঁটা দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। এরপর আমাদের সুর সম্প্রদায়ে যারা রয়েছেন
তাদের বরণ করব। মাস্টার মশাই কি যিনি রয়েছেন মিস্টার দিব্যেন্দু, আমি তাকে আসার জন্য অনুরোধ করব। আনন্দনিকেতন অপেরার তিনি কান্ডারি, মূল কান্ডারি, যার উপর নির্ভর করে একটি প্রোডাকশন দাঁড়িয়ে থাকে, সেই আমাদের মুখ্য হ্যান্ডার বা কিবোর্ড যিনি পরিচালনা করবেন কুমার দিব্যেন্দুকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে শুভশ্রী ঘোলাই। তবলায় যিনি সারা বছর ধরে সঙ্গত করে চলবেন, তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য মহেশ্বর মাইতি। প্যাডম্যান অনুপস্থিত রয়েছেন। এরপর এই বরণ পর্বে আমি যার নাম ঘোষণা করছি তিনি হলেন স্টার আনন্দ অপেরার গায়ক, নায়ক এবং দায়িত্বপ্রাপ্ত, যিনি সর্বাধিনায়ক হিসেবে সারা বছর দলটিকে পরিচালনা করবেন, সুকল্যাণ মহাশয়। সুকল্যাণ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুষ্পস্তবক দিয়ে বরণ করছে শুভশ্রী ঘোলাই। এরপর আনন্দনিকেতন অপেরার ম্যানেজার বাবু, জেনারেল ম্যানেজার, যিনি দায়িত্ব নিয়ে 1433 সালে দলটিকে এগিয়ে নিয়ে যাবেন, সূর্যবাবু। আমি সূর্যবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সূর্যবাবুকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করছে শুভশ্রী ঘোলাই। ওটাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সুকল্যাণ বাবু। এরপর আমি যার নাম ঘোষণা করব তার সম্বন্ধে দুই একটি কথা আগে বলেই নিতে হয়। একটি মূল অঙ্গ, যাত্রার একটি অবিচ্ছেদ্য অঙ্গ, যাকে আমরা এক বিকল্প ভাষায় বলি যাত্রার মূল টপ, অর্থাৎ সাউন্ড। সেই সাউন্ড এবং লাইটের দায়িত্বে যিনি রয়েছেন এই আনন্দনিকেতন অপেরার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিস্টার কানাই বাবু। কানাই বাবুকে বরণ করে দেওয়া হচ্ছে। কানাই বাবু অনুগ্রহ করে একবার মঞ্চে আসুন। বরণ করে নিচ্ছে শুভশ্রী ঘোলাই চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। স্টার আনন্দনিকেতন অপেরার আরও একটি দল, স্টার আনন্দ অপেরার, যিনি আলো এবং ধ্বনি এই দুটো দায়িত্বে থাকবেন চন্দনবাবুকে বরণ করে নিচ্ছি। শুভশ্রী ঘোলাই বরণ করে নিচ্ছে চন্দনী ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। শিল্পী এবং অতিথি তালিকায় আরও একটি নাম ঘোষণা করছি, মিস দীপালিকে বরণ করে নেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। বরণ করে নিচ্ছে শুভশ্রী ঘোলাই চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে।
আনন্দ নিকেতন অপেরার সাজঘরের দায়িত্বে যারা যারা রয়েছেন তাদেরকে একটু প্লিজ ডেকে নিচ্ছি আমি। একসাথে বরণ করে নেব আমরা সাজঘর এবং প্রধান বেশকারী দায়িত্বে যারা রয়েছেন এবং যিনি সারা বছর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ পূজারী, আমি তাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। বরণ করে নেবে শুভশ্রী ঘোড়াই চন্দনে ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে। আনন্দ নিকেতন অপেরার সাজঘর এবং রান্নাঘর যারা দায়িত্বে রয়েছেন এই বছর, আমি তাদের সকলকেই মঞ্চে ডেকে নিচ্ছি। চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। একটি সুন্দর এবং বিশেষ মুহূর্ত। রয়েছেন আমাদের একজন মাসিমাও। স্টার আনন্দ অপেরা, আনন্দ নিকেতন অপেরা এবং প্রযোজক মাননীয় শ্রী অমিত দে মহাশয়ের যিনি ব্যক্তিগত ড্রাইভার, মানে যিনি পরিবহনের দায়িত্ব রয়েছেন, সারা বছর এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে পৌঁছে দেবেন, সেই মিস্টার দেবু বাবুকে পরিচয় ঘটাচ্ছি। মঞ্চে আহ্বান জানাচ্ছি ওনাকে। পুষ্পস্তবক এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে শুভশ্রী ঘোড়াই। এই দুটি দলের সারা বছর যিনি পরিবহনের দায়িত্বে থাকবেন, অক্লান্ত পরিশ্রম করে। আমি এখানে আসার আগে ওনার সম্বন্ধে কিছু কথা শুনলাম। বিগত 3 দিন ধরে 72 ঘন্টা উনি এখনো চোখে পাতা এক করতে পারেননি। অক্লান্ত পরিশ্রম করে এই দলের দায়িত্ব উনি নির্বাহ করে চলেছেন। এবার বরণ পর্বের সর্বশেষ যাদের কথা একটু বলতেই হয়, আমরা যারা এককভাবে যে সমস্ত শিল্পীরা সারা বছর আমরা যাত্রা করি, কাজ করি, চলি, আমাদের জীবিকা নির্বাহ করে চলি, এইরকম একজন প্রযোজক বা মালিক যিনি একসাথে 40টি পরিবারের দায়িত্ব নিয়ে চলেন, সারা বছর যার সাহায্য সহযোগিতা এবং অকৃপণ আন্তরিকতার সঙ্গে শিল্পীরা সম্পূর্ণ একটি বছর আমরা উৎসর্গ করে দিই, যাকে উদ্দেশ্য করে, তার নাম তো না করলেই নয়। তো আনন্দ নিকেতন অপেরার এবং স্টার আনন্দ অপেরার মুখ্য প্রযোজক কর্ণধার শ্রী অমিত দে মহাশয় এবং স্টার আনন্দ অপেরার বিশিষ্টা গায়িকা নায়িকা মিস রুবিদি, এই দুজনকেই আমরা যৌথভাবে একসাথেই বরণ করে নেব। বরণ করে নেবেন আনন্দ নিকেতন অপেরার মুখ্য খলনায়ক শ্রী কৃষ্ণ কুমার। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবে শুভশ্রী ঘোড়াই এবং স্টার আনন্দ ও আনন্দ নিকেতন অপেরার গায়িকা নায়িকা এবং প্রযোজক কাম গায়ক নায়ক মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিস্টার অমিত দে। আমি ব্যক্তিগতভাবে একটু ক্ষমা চেয়ে দিচ্ছি, ঠিক এই মুহূর্তের জন্য প্রস্তুত হয়তো ছিলেন না আমাদের মাননীয় প্রযোজক মহাশয়। অমিত বাবু মঞ্চে এসে গেছেন। চন্দনের ফোঁটাতে বরণ করে নেওয়া হবে। বরণ করে নিচ্ছেন শুভশ্রী ঘোড়াই এবং সেই সঙ্গে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এই আনন্দ নিকেতন অপেরার মূল খলনায়ক শ্রী কৃষ্ণ কুমার, অমিত কুমার এবং মিস রুবিদির জন্য কি জোরে হাততালি। একটি সুন্দর মুহূর্ত।
হ্যালো, সবাইকে আমরা হয়তো জানাতে ভুলে গেছি আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি আছেন। হ্যালো, মিলন কুমার, উনি আমাদের শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, দলের সঙ্গে সব সময় জড়িয়ে থাকেন। আমরা তাকে বরণ করে নেব, আপনারা নিশ্চয়ই মতামত দেবেন। দেবেন? মিলন কুমারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্টার আনন্দ অপেরার দল পরিচালক নিশীথ বাবু, স্টার আনন্দ অপেরা এবং আনন্দ নিকেতন অপেরা এই দুটি দলেরই যিনি পরিচালনার দায়িত্ব, মুখ্য পরিচালনার দায়িত্বে থাকবেন, যিনি জেনারেল ম্যানেজার নিশীথ বাবু। নিশীথ বাবুর জন্য একটি জোরে হাততালি। নিশীথ বাবুর মতো মানুষ আমরা আজকে কাছে পেয়েছি এবং আশা করব আগামী দিনে সুদূর ভবিষ্যতে উনি আমাদের পাশে এইভাবে থাকবেন। আমার ব্যক্তিগতভাবে বিশেষ পরিচিত, প্রতি বছর প্রতিটি মালিক, অনেক প্রযোজককে উনি বিশেষভাবে সাহায্য করে থাকেন সেই নিশীথ বাবু। আমরা আজকের বরণ পর্বের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর সামান্য কিছুক্ষণ আমি জয়ন্তর কাছ থেকে মাইক নিতে চাইছি না, তাও বাধ্য হচ্ছি, কারণ জয়ন্ত সবকিছু জানে না। পূরণ হয়ে গেছি, আপনাদের সামনে প্রস্তাবনা করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টার আনন্দ অপেরার সুপারস্টার মাস্টার মিস্টার মাখন মাইতি। মাখন দাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি, ওনাকে আমরা এখন বরণ করে নেব। মাখন দা, প্লিজ কাম অন দ্য স্টেজ। মাস্টারমশাইকে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করছে শুভশ্রী ঘোড়াই চন্দন এবং যিনি স্টার আনন্দ অপেরার আরেক বিশিষ্টা পার্শ্ববর্তী গায়িকা নায়িকা মিস শিবানী থেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর স্টার আনন্দ অপেরার আরো একজন বিশিষ্ট শিল্পী, মহিলা শিল্পী মিস রিয়া দেবীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে ডেকে নিচ্ছি মিস রিয়া দেবীকে, বরণ করে নিচ্ছি শুভশ্রী ঘোড়াই। আমরা বরণ পর্ব শেষ করতে চলেছি, আমরা এবার বরণ করে নেব আজকের এই অনুষ্ঠান, যিনি সারাক্ষণ সঞ্চালক গিরি করে গেলেন, বাহাদুর লোক। আমরা এখন বরণ করে নিচ্ছি আজকের সঞ্চালক জয়ন্ত কুমার। জোর করে হাততালি। বরণ করে নেই, বরণ করে স্টার রুবি। আমি আজকে আসা মাত্রই আমাদের এই অমিত দে মানে লাবু ভাইয়ের সঙ্গে আবার অনেক দিনের সম্পর্ক একটি ছোট্ট ঘটনার মাধ্যমে তুলে ধরি। আজ থেকে প্রায় 18 বছর, প্রায় 19 বছর আগে এই অমিত দের যিনি বাবা ছিলেন পার্থবাবু, তিনি যখন প্রথম এই স্টার আনন্দ দলটি প্রতিস্থাপন করেন সেই বছর আমরা এসেছিলাম। দলটি আমাদের রিহার্সাল হয়েছিল দাড়িবেড়িয়াতে।
তো সেই বছর এই আজকের দিনের যাত্রার যে সুপারস্টার কুমার সেই বছর প্রথম হিরো হিসেবে না গায়ক নায়ক হিসেবে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্বস্তিকা, কিট্টুদা, গৌতম কুমার। সেই থেকে আমাদের পরিচয়। তো আজকে এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। সবার প্রতি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই খুব ভালো করে থাকবেন। যারা এই বছর অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই দলটায় এসেছেন, আমি আপনাদের সাহস দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি, দুবার গতিতে এগিয়ে যাবে এই আনন্দ নিকেতন অপেরা। এবং সেই সঙ্গে যে আরও একটি আমাদের ছোট্ট ভাই রয়েছে, মানে স্টার আনন্দ অপেরা, এই দুটি দলের সাফল্য কামনা করে আমি সবার কাছে আমার যারা ছোট বয়সে ছোট যারা তাদের ভালোবাসা এবং যারা আমাদের গুরুস্থানীয় তাদের সবার শ্রদ্ধা আমি কামনা রাখছি। মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের খলনায়ক কৃষ্ণ কুমারের হাতে। বরণ পর্ব প্রায় এখানে শেষ। এরপর আমরা ছোট্ট দুটো সংক্ষিপ্ত ভাষণ শুনবো বা যাত্রা সম্বন্ধে কথা। মুখ্য অতিথি এবং সভাপতি মহাশয় এই দুজনের আমরা সংক্ষিপ্ত বক্তৃতা শুনব এবং তারপর আমরা চলে যাব একটি গানের আবেশে। আজকে এখানে যারা জ্ঞানগুণী শিল্পীরা রয়েছেন প্রত্যেককেই আমরা একটু সুযোগ দিতে চাই, তাদের কণ্ঠের মহিমা আমরা শুনব। এবং যারা উপস্থিত রয়েছেন যারা কমিটির মানুষজন তাদের উদ্দেশ্যে আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের ছোট্ট একটি অনুষ্ঠানের পর আমাদের লাঞ্চ ব্রেক দেব। লাঞ্চ ব্রেকের পর আমরা ধারাবাহিকভাবে আজকের নাটকের যে মূল পর্ব অর্থাৎ নাটক পাঠ এবং সেই সঙ্গে চরিত্র ডিস্ট্রিবিউশন আমরা চলে যাব। আজকে আমরা বরণ করে নিলাম আজকের এই শুভ মহোত্তর অনুষ্ঠানের। আপনারা হ্যালো হ্যালো জোর করে একবার হাততালি। সবাইকে থ্যাংক ইউ। বরণ করার বাকি আছে আমাদের যারা ক্যামেরা নিয়ে বসে তাদেরকে বরণ করে নিয়েই আমরা অন্য ধরনের অনুষ্ঠানে যাব। পূর্ণিমা স্টুডিও সবংয়ে বাড়ি সবং, রাখি পূর্ণিমা স্টুডিও বাড়ি সবং। রাখি পূর্ণিমা স্টুডিওর জন্য একবার জোর করে হাততালি হোক। আপনারা সবাই যাত্রা দেখুন ফেসবুক রাখি পূর্ণিমা স্টুডিও, সবাই যাত্রা দেখবেন, এটাই আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকলো। মিস করছে কেন ভাই? হ্যালো হ্যালো হ্যালো। আমাদের নির্ধারিত আজকের এই অনুষ্ঠানের মহতী অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী আমরা ছোট্ট দু একটি কথাই যাত্রা সম্বন্ধে, যিনি আজকে আমাদের সভাপতির আসনে অলঙ্কৃত করেছেন তার কণ্ঠে কিছু কথা শুনবো। তারপর আমরা কয়েকটি আমাদের শিল্পীদের কণ্ঠে গান শুনবো। মঞ্চে ডেকে নিচ্ছি আজকে মাইক্রোফোন তুলে দেবো আমাদের সভাপতি মহাশয়। আমাদের সভাপতি মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। উনি এই 1433 সালের আনন্দ নিকেতন এবং স্টার আনন্দ অপেরার যে বিশেষ কর্মসূচি রয়েছেন এবং যাত্রা সম্বন্ধীয় কয়েকটি আপনাদের সামনে তুলে ধরবেন। উপস্থিত যাত্রানুরাগী সমস্ত শিল্পী, কলা কুশলীবৃন্দ, বিভিন্ন দলের মালিক, পরিচালক এবং কর্মী সমস্তকে আমার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। আমাকে এখানে কিছু বলতে বলা হয়েছে। বলতে গেলে প্রথম কথা বলতে হবে এই যে অমিত দল করেছে তার বাবার কথা। তার বাবা ছিল আমার বন্ধু এবং একসঙ্গে আমরা দীর্ঘদিন পড়াশোনার পরে যাত্রা লাইনে এসেছিল। সে খুব অমায়িক ভদ্রলোক ছিল এবং তার এই যে তার সৃষ্টি যে আজকে স্টার আনন্দ আজকে একটা জায়গায় যেতে পেরেছে, সেটাও আমাদের বিশেষত আমার কাছে ব্যক্তিগত হিসাবে খুব গর্বের ব্যাপার। এছাড়া এই যে দলে যারা যে সকল শিল্পী, কলা কুশলীবৃন্দ এসছেন, আশা করব তারা 1433 সালের 31শে জ্যৈষ্ঠ থেকে 1434 সালের 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত সুষ্ঠুভাবে তারা সম্পূর্ণভাবে যে নাট্যটা মঞ্চস্থ হবে সেটাকে সম্পূর্ণভাবে রূপ দিয়ে বাস্তব জায়গায় পৌঁছে দিতে পারবে। বর্তমান যাত্রা জগতে প্রচুর দল বেড়েছে। যে দল বেড়েছে তাতে প্রত্যেকটা টিমের সঙ্গে প্রত্যেকটা টিমের যেন একটা কম্পিটিশনের ব্যাপার থাকে। প্রত্যেকে চাইবে যে যার জায়গা ধরে রাখার জন্য। তাতে প্রত্যেক শিল্পীকে থেকে
প্রত্যেকটা নায়িকা নায়ক থেকে প্রত্যেককে তাদের কর্মটা বুঝিয়ে দিতে হবে এবং সর্বোপরি নাটকটাকে তুলে ধরতে হবে সমাজের কাছে তাদের বাস্তব চিত্রায়িত করে। সেই জায়গাটা যদি ধরে রাখতে পারে তাহলে বছরে শেষে তারা তার সাফল্য পাবে এবং দুর্বার গতিতে তারা এগিয়ে যেতে পারবে। সর্বোপরি এই 1433 সালের স্টার আনন্দ অপেরা এবং আনন্দ নিকেতন অপেরার শুভ উদ্বোধন মহরমে সবাইকে আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানিয়ে আমি ক্ষুদ্র বক্তৃতা শেষ করছি। মহামূল্যবান কয়েকটি কথা শুনলাম আমাদের সভাপতির মুখে, এবং এরপর আমি ডেকে নেব আমাদের আজকের মুখ্য অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন সেই চঞ্চল কুমার জানা মহাশয়কে। নতুন করে কিছু শোনার নেই, কারণ উনি একজন বিশিষ্ট প্রযোজক। তবুও ওনার মুখ থেকে যাত্রা সম্বন্ধে কিছু কথা শুনবো, কারণ ওনারও আশীর্বাদের প্রয়োজন রয়েছে আমাদের তরুণ তুর্কি প্রযোজক অমিতদের জন্য। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি চঞ্চলদার হাতে। নমস্কার, শ্রদ্ধেয় উপস্থিত ভদ্র মহোদয়গণ, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলছি। আমার এই জয়ন্তদা যেভাবে বক্তৃতা দিল, আমি তো বক্তৃতা দিতে পারি না। আমি দুটো দলের মালিক, কিন্তু এত ভালো বক্তৃতা দিতে পারি না। যাই হোক, আমি বলবো সবাই যাত্রার পাশে থাকুন, যাত্রাকে ভালোবাসুন। আর একটা কথা বলবো, শিল্পীদের, যেহেতু আমি মালিক, শিল্পী মালিক যেন কোঅপারেটিভ থাকে। বর্তমান যে যাত্রা বেড়েছে, যাত্রাটা জোয়ার এসছে, কিন্তু মালিকরা অনেক চেষ্টা করলেও ভালো দল করবে, ভালো করবে, তো পাচ্ছে না। পজিশন এমন একটা জায়গায় চলে এসছে এখন শিল্পীদের নিয়ে। মালিক চাইছে একটা শিল্পী ভালো শিল্পী, কিন্তু তাকে দেখতে খারাপ। সে বলছে আমাকে ছবিটা আমার উপরে দিতে হবে, কিন্তু মালিক কিন্তু ব্যবসা করতে পারবে না সে ছবিটা দিলে। তাকে এমন দেখতে তিনি হয়তো অভিনেতা ভালো, কিন্তু সেই ছবিটা যদি মালিক দিয়ে দেয় উপরে, তার ব্যবসাটা সারা বছরের জন্য হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই সবটা, যাই হোক, আমি সেটা বেশি কথায় যাচ্ছি না। সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে বলছি যাত্রার পাশে থাকুন, এবং শিল্পীদের, কর্মচারীদের সবাইকে বলবো মালিকের সঙ্গে কোঅপারেটিভ করে সারা বছর এই আপনার আনন্দ নিকেতন এবং স্টার আনন্দন, ইনার যে মালিক ছিলেন আগে পার্থবাবু, উনি আমার টিচার ছিলেন। প্রথমে আমাকে দাদাকে শিখিয়েছেন। উনি আমার যে কাকা হন, রামপদবাবুর বাড়িতে থাকতেন, বেলদা কলেজে পড়তেন। উনার ছাত্র প্রথম হাতে খড়ি দিয়েছেন এই অমিতের বাবা। উনার কাছে আমরা শিখেছি। এবং উনি আমার বাবাকে হয়তো সবাই চেনেন, উদয় ভানু জানা, বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, পরশমণির মালিক। যাই হোক, সবাইকে একবার অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার। কিছু স্মৃতিচারণ করলেন আমাদের সম্মানীয় মুখ্য অতিথি। এবার একটু আবেশটা পরিবর্তন করছি। বরণ পর্বের শেষ হলো, এখানে সমাপ্তি ঘোষণা করছি। কিছু যারা অতিথি বাইরে রয়ে গেছেন, যারা একটু দূর থেকে, যারা হয়তো পথিমধ্যে রয়েছেন, আসছেন, তাদের বরণ করে নেব অবশ্যই। এবার আমরা একটু গানের জগতে চলে যাব। তো আমি প্রথমে ডেকে নেব আনন্দ নিকেতন অপেরার দায়িত্বপ্রাপ্ত গায়িকা নায়িকা মিস মোহিনীকে। আমরা প্রথমে মোহিনীর কণ্ঠে একটি গান শুনবো, তারপর রয়েছে স্বস্তিকা, মিস রুবিদি, অনেক নামি দামি শিল্পীরা রয়েছেন, আর মুখে একটু গান শুনবো। তারপর আমাদের কিছুক্ষণের বিরতি থাকবে, লাঞ্চ ব্রেক। আমরা চলে যাব আমাদের মুখ্য পর্বে। একটু গান শুনুন, একটু গেট রিল্যাক্স। হ্যালো, শুভ দুপুর। মঞ্চে মোহিনী। হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনার, তুমি জানো না তো
হ্যালো রুদ্র এই তো আরে নায়ক 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 এবার क्या हुआ नो प्रॉब्लम ऐसा होता है अरे हमेशा अनसेटिंग ऐसा होता है আনন্দ নিকেতন অপেরার গায়ক নায়ক কুমার রুদ্রকে মঞ্চে ডেকে নিচ্ছি, তার কণ্ঠে গান শুনবো। মঞ্চে কুমার রুদ্র। নমস্কার। উপস্থিত সমস্ত নায়ক বন্ধু এবং আমার বড় যারা আছেন সবাইকে প্রণাম, ভালোবাসা জানি। এখানে গান গাইছি, রিকোয়েস্ট করা হয়েছে, কোনো সেটিং নেই, তাও তার জন্য বুলবুলিতে ধান খেয়ে যা মায়ের খাওয়ার জোটে না, হাসি মুখে তবু মা বলে খা খো খা খা। ও পৃথিবী বদলে গেলেও সবে রং পাল্টে গেলেও, পৃথিবী বদলে গেলেও সবে রং পাল্টে গেলেও একই থাকে মায়ের মমতা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, আমার মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। তাকে আগলে রাখে বুকের মাঝে তার, ও খোকার ঘুমে পাড়া জোড়ালো মুরগি আসে না, মাঝে তাকে আগলে রাখে বুকের মাঝে তার। মায়ের আদর মায়ের ছোঁয়া চাঁদ মামা টিভি দিয়ে যা, মায়ের আদর মায়ের ছোঁয়া চাঁদ মামা টিভি দিয়ে যা, স্বর্গাত পিতরীয় সীমা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আদর মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আদর মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। নমস্কার। ধন্যবাদ স্বস্তিকা দেবীকে।
আচ্ছা, আমরা মধ্যাহ্নকালীন অনেকটা সময়ে এসে পৌঁছে গেছি, তাই না? যারা এখনো ধৈর্য নিয়ে বসে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাকচুয়ালি মানুষের প্রাকৃতিক ডাক তো, খাওয়ার সময় খাওয়া বা যাই হোক সব কিছুই ঠিকঠাক টাইমে চললেই ভালো। তো আমি আর 2 থেকে 5 মিনিট সময় নেব, একটি গান আমি গাইব, এটা জোর করে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ। এরপর লাঞ্চ ব্রেক, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পর আনন্দ নিকেতন অপেরার সূত্রপাত হবে আজকেই। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমার পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমার পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমায় আরো কাছে রাখো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। লাঞ্চ ব্রেক, অমিত বাবুর তত্ত্বাবধানে আনন্দ নিকেতন অপেরা।
যুগান্তকারী সৃষ্টি। এই ছেলেকে মানুষ করতেই হবে, সবার দায়িত্ব আমাদের।